আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাদের হাবিব, আমি তোমাদের পেয়ারা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে দুটো জায়গা হলো জান্নাতের জায়গা। একটা জায়গা হলো আমি নবী যেখানে দাঁড়িয়ে আমি খুতবা দিতাম, যেখানে দাঁড়িয়ে আমি বয়ান করতাম, ওই জায়গা থেকে যে জায়গাটা আছে আমি নবী জানিয়ে দিলাম ওই জায়গাটা হলো জান্নাতের জায়গা। ও আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও নবীর আশিকেরা, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত আজকে আমরা যদি সেই নবীকে চিনতে পারতাম, সেই নবীকে যদি ভালোবাসতে পারতাম, আজকের এই মজলিসে আমরা বাড়িতে না বসে এই মজলিসে এসে বসতাম। ও আমার আল্লাহর পাগলেরা, ও আমার বাপেরা, একটু বলে যাই শুনে যাও, আজকের যেখানে বসেছেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন, তারা নিজে সব সোনা জবানে জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম অপর জায়গাটা হলো দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, আমার গুণগান হয়, যেখানে জান্নাতের বাগান সাজানো হয়, কোরআনের মজলিস হয়, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ ঘোষণা করেছে ওই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আলেম ওলামা হুজুরেরা বক্তারা যখন জলসা করে, কোরআনের মজলিস চলে, যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ওই আলোচনা চলবে, আখিরি মোনাজাত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই জায়গাটা জান্নাতের জায়গা বলে ঘোষণা করেছে। ও আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, আজকে নিজে বাড়িতে বসে বসে নিজের জীবনটা বেকার করে দিলেন। না না না, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আমাদেরকে যখন হিসাব নেবে, ওই দিনেতে এই দুনিয়ার জমিনে এই মজলিসে যদি একটু বসতেন, এই মজলিসে যদি একটু আসতেন, আমরা শুধু এখানে বসে নয়, আজকের এই মজলিসটাকে ঘিরে আমার একদল আল্লাহর মালাইকা ফেরেশতারা, যে ফেরেশতার গুনতি নয়, আল্লাহ এত ফেরেশতা বানিয়েছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন মাজার ও মুকাদ্দাসের পাশে একদল ফেরেশতারা চলে আসেন, এশার ওয়াক্ত হলে চলে আসেন, সালাতু সালাম পাঠ করতে থাকেন, নবী পাকের নামে দরুদ ও সালাম পড়েন। শুধু তাই নয়, ওই একদল ফেরেশতারা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা ঘিরে তারা নবীকে সালাম জানাতে থাকে। শুধু আমরা নবীকে সালাম জানাই নয়, শুধু আমরা নবীকে দরুদ পড়ি তাই নয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা তারাও নবী পাকের শানে দরুদ পড়েন, সালাম দেন। আমার আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, আমি তোমাদের সন্তান বলে যাই, আমি তোমাদের বেটা বলে যাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন ওই মাজার ও মুকাদ্দাসের পাশে যে একদল ফেরেশতারা আসলেন, এশার ওয়াক্ত হলে আসেন, এশার ওয়াক্ত হলে আসেন, আর ফজরের ওয়াক্ত হলে আল্লাহ পাকের দরবারে ফিরে যান। ও আল্লাহ পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও পর্দার অন্তরালে আমার লজ্জাবতী মমতাময়ী আমার মা জননীরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা, এই যে একদল ফেরেশতারা আল্লাহ নবীর মাজার ও মুকাদ্দাস থেকে ফিরে চলে গেলেন, আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত ওই একদল ফেরেশতারা আর দ্বিতীয়বার সময় পাবে না। এই যে একদল ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস পাশ থেকে সালাতু সালাম পাঠ করে ফজরের ওয়াক্ত হলে চলে যান, আল্লাহ বলছে কাল কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার এই একদল ফেরেশতারা আর দ্বিতীয়বার সময় পাবে না বা সুযোগ পাবে না আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম পাঠ করবে। এই একদল ফেরেশতারা যখন ফিরে যান, তারা ডুকরে 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 কাঁদে, আল্লাহ আমাদের আর একটাবার সুযোগ দেন, আল্লাহ আমরা আপনার হাবিবের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করব।
মুসলমান নবীর উম্মত হয়ে দাবি করেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ 2,24,000 পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। এই 2,24,000 পয়গম্বরের ভিতরে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে আমাদের জন্য পাঠিয়েছিলেন। ও আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার বাপেরা, ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, সেই নবীর উম্মত হয়ে বাড়িতে আছো না? না, যে নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে, যে নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে আজকের এই মজলিসটা চেয়ে চেয়ে দেখছে, বিশ্বাস আছে না নাই? আছে না নাই? অনেকে আছে বিশ্বাস নেই, তবে বলি শুনে, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফে একদিন বসে সাহাবা হুজুরদিগকে ডাক দিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার কলিজা কাটা সাহাবীরা, তোমরা আমার কাছে চলে আসো, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম। আল্লাহ নবী সাহাবীরা আর থাকতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, তাদের ঘর বাড়ি ছেড়ে, তাদের বিবিদেরকে রেখে, বাচ্চাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবা হুজুরেরা ছুটে 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 আল্লাহ নবীর মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইক লাব্বাইক, হুজুর বলুন বলুন। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার কলিজা কাটা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম, আমি নবী তোমাদেরকে স্মরণ করলাম। আল্লাহ নবী সাহাবীরা এসে হুজুরের পাশে বসে গেলেন, হুজুরের পাশে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা বলবেন, কি কথা শোনাবেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, আমি নবী তোমাদেরকে একটা ওসিয়াত করে যাই, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব, দুনিয়া থেকে পর্দা নেব। ও আল্লাহর পাগলেরা, ও নবীর আশিকেরা, আল্লাহ নবী এই কথাটা যখন বললেন, আল্লাহ নবী সাহাবীরা মসজিদে নববী শরীফে বসে থাকতে থাকতে উঠে দাঁড়িয়ে চিক মেরে কেঁদে উঠে আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেমন ভালোবেসেছিল, হ্যাঁ, সাহাবীরা কেমন মোহাব্বত করেছিল। আল্লাহ নবী শুধু বলেছে যে বাবা সাহাবীরা, আমি নবী বিদায় নেব, চলে যাব, হ্যাঁ, আমি বিদায় নেব, চলে যাব। আল্লাহ নবী সাহাবীর ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কি করলেন? বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী ওই সময়ে সাহাবাদিগকে আবারো হুঁশ ফিরিয়ে নিয়ে আসলেন, আবারো হুঁশ ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা হুঁশ ফিরিয়ে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরলেন, পা মোবারক দুটো জড়িয়ে ধরলেন, ডুকরে 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 আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, হুজুর আপনি এমন কথা আমাদেরকে শোনাবেন না। আমরা আপনার সাহাবীরা, আমরা আপনার সাহাবীরা আপনাকে যদি এক সেকেন্ড না দেখি, এক মুহূর্তে যদি না দেখি, এই মসজিদে নববী শরীফে আমরা যখন নামাজ পড়তে আসব, আমরা যখন মসজিদে নববী শরীফে আসব, আপনি যদি না থাকেন, আপনি যদি না থাকেন, আমরা আপনার সাহাবীরা এইখানেতে আমাদের বুকটা ফেটে আমরা এখানেই মারা যাব। ও আল্লাহ পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও নবী প্রেমিকেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আমি তোমাদের ছোট ভাই, তোমাদের সন্তান বলে যাই, কেমন নবীকে আমরা পেয়েছি, কেমন নবীর উম্মাত আমরা হয়েছি, যে নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে আমার নবী এখনো কাঁদে। ও আমার নওজোয়ান তরুণেরা, ও আমার বাপেরা, আল্লাহ নবী সাহাবী
সাহাবীরা থাকতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু না না, কিন্তু না না, আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে গেলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ভারতবর্ষের জমিনে যেতে পারি নাই, আমার ভারতবর্ষের উম্মাত উম্মাতিদেরকে আমি দেখতে পাই নয়, কিন্তু আমি নবীর মনে এই ব্যথা প্রশ্নটা থেকে গেল। না না, এই মদিনা শরীফে আমি নবী যখন বিদায় নেব, আমি নবী যখন চলে যাব, তোমরা আমাকে দাফন কাফন করে মদিনার মাটিতে যখন শোবানো হবে, আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবে। নবী বলছে আমার মুখটা ভারতবর্ষের দিকে করে দেবে। কেন? আমার ভারতবর্ষের উম্মাত উম্মাতিদেরকে আমি নবী দেখি নাই, আমার মনে আশা ছিল, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে নবী আমাকে চলে যেতে হবে। আমার বাপেরা, ও নওজোয়ান তরুণেরা, ও মা বোনেরা, ও ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা কেন বললেন? মদিনা শরীফে যারা মারা যায় আমরা তাদেরকে দাফন কাফন করে, তাদেরকে গোসল দিয়ে, কাফন পরিধান করে মদিনার মাটিতে শুবিয়ে তাদের মুখটা আগলা করে দেখি পশ্চিম দিকে ফেরানো আছে কিনা, পশ্চিম দিকে ফেরানো আছে কিনা। আপনি বললেন আপনার মুখটা ভারতবর্ষের দিকে করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন কেন আপনাদের, আপনি আমাকে একটু বলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন ওই সময় সাহাবাদিগকে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বড় ভালোবাসি, আমার উম্মাত উম্মাতিদেরকে বড় ভালোবাসি, কিন্তু না না, তোমরা আমার সঙ্গে চলেছো, আমার যুদ্ধে গিয়েছো, কিন্তু আমার ভারতবর্ষের উম্মাত উম্মাতিরা তারা আমাকে দেখে নাই, তারা আমার সঙ্গে যুদ্ধই যায় নাই। সেই জন্য আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী মদিনাতে শুয়ে শুয়ে আমার ভারতবর্ষের উম্মাত উম্মাতিরা যখন আমার নামে দরুদ পড়বে, আমার নামে সালাতু সালাম পাঠাবে, আমি নবী কথা দিলাম, আমি নবী ওসিয়াত করে গেলাম, আমি নবী এই মদিনাতে শুয়ে শুয়ে ওই ভারতবর্ষের উম্মাত উম্মাতিদেরকে আমি নবী চেয়ে চেয়ে দেখব। মিলে গেছে না মিলেনি? তাহলে আজকের এই মজলিসটা নবী দেখছে না দেখছে না? বিশ্বাস আছে না নাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন। প্রথমে আমি যে হাদিসটা বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। না না, এ আমার উম্মাত উম্মাতিরা, এ আমার কলিজা কাটা উম্মাত উম্মাতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, আমি নবী তোমাদেরকে বলে দিই, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী আমাকে তোমরা সব থেকে বেশি তোমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু সকলকে উপকারিত করে সকলের চেয়ে বেশি আমি নবী আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে এইবারে আপনারা বলুন একটু চিন্তা করে যে আমরা ইমানদার হতে পেরেছি? সঠিক নবীর ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি? আজকে যে নবীর জন্য সাহাবা হুজুরেরা নিজের বাচ্চা বিবিকে ভুলে গিয়ে নবীর কদমে লুটিয়ে পড়লেন, যে নবীর উম্মাত হওয়ার জন্য 2,24,000 পয়গম্বর আল্লাহর কাছে কেঁদেছে, আর সেই নবীর উম্মাত হয়ে সেই নবীর মজলিসে এসে বসতে আমাদেরকে মন চায় না, দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীর উম্মাত বলে দাবি করি, যে নবী আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই নবীর উম্মাত আজকে আমরা বাড়িতে বসে আছি। সেই জন্য আমি দাবি করব, আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তান, আপনারা আসুন এই মজলিস এসে বসুন, অল্প কিছু সময় মজলিস চলবে, আখিরি দোয়া হয়ে যাবে। তো যাক,
বলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সন্তান হিসেবে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন, আল্লাহ পাক যেন বেশি বেশি করে আমাদেরকে আমল করা জিন্দেগি বানান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাক, বক্তা এসে গেছে। শুধু বাংলার বক্তা নয়, এপার বাংলা ওপার বাংলাও তার নাম আছে।